মৌসুফটাও মুযাক্কার, সিফাত মৌসুফ মুযাক্কার মুআন্নাসের মাঝে একটা খুব গভীর সম্পর্ক, নয়তো বাক্য ভুল হয়ে যায়, বুঝছেন? মৌসুফ যদি মুযাক্কার হয় তার সিফাতটা মুযাক্কার হবে, মৌসুফ যদি মুআন্নাস হয় তাহলে তার সিফাতটা মুআন্নাস হবে। এখন যে কোনো একটা শব্দ দেখেই তো আপনি পরবর্তী তার সিফাতটা লাগাইতে পারেন যে এটা মুযাক্কার হবে নাকি মুআন্নাস হবে, কারণ প্রথম একটা শব্দ আপনার জানা হয়ে গেলেই জি। দ্বিতীয় বর্ষ আসলে অনেক মেসেজ গুলো আসে তো, কথা বুঝছেন? তো ওই জিনিসটা আপনারা ভালো করে লক্ষ্য করবেন। একটা প্রশ্ন আসছিল যে কলম এই টুফিটি ভালো, স্মরণ আছে পরীক্ষার খাতায়? টুফিটি ভালো, জি উস্তাদ, জি। ওস্তাদ অনেক ছাত্র ওস্তাদ ভালো। টুপিটি নতুন ছিল, নতুন। আচ্ছা, নতুন ধরে নিলাম, নতুন নতুনও ভালো, যেটাই হোক, কারণ এটা তো সিফত। ভালো লাগান আর নতুন লাগান এটা সিফত, আর টুফি হইলো মৌসুফ। এখন আল কালানসু, কালানসু শব্দের অর্থ টুফি না কালানসু আতুন অর্থ টুফি, কোনটা? কলাম সুয়াতুন। কালামসুয়াতুন। কালানসু আতুন, এখানে অনেক ছাত্র লেখছে আল কালানসু আতু, কি বললেন যে ভালো, জাইয়িদুন। জাইয়িদুন। এখন জাইয়িদুন যদি আপনি লেখেন তা আপনার এই বাক্যটা তো শুদ্ধ হবে না, পূর্ণাঙ্গ নাম্বার কাটা হবে। সমস্যা করছেন কি, বেশি না, মাত্র একটা গুলতা লাগান নাই, আর এই গুলতাতে লাগান নাই এটাই প্রমাণ করে যে আপনি আরবি বাক্যটা বুঝেনি নাই, বুঝছেন? তো এখন একটা অক্ষরের জন্য আপনার পুরা বাক্যটা কাটা গেল, তো এটা কত বড় একটা অপরাধ না? কারণ এই অক্ষরটা না লাগাইলে আপনার পূর্ণাঙ্গ বাক্যটা ভুল। আল কালানসুয়া তো এটা মুআন্নাস, এখন মুআন্নাসে হাকিকি হোক আর হুকমি, হাকিকি তো অবশ্যই নাই, মুআন্নাসে হুকমি এটা, কারণ টফি তো পুরুষ আর মহিলা হয় কিভাবে, বুঝছেন? তো এখন ওই সমস্ত বিষয়গুলো আমাদের লক্ষ্য করতে হবে। আরবিতে এই বিষয়গুলো অত্যন্ত জরুরি। সিফত মৌসুফে তাতাবু, অর্থাৎ একটার সাথে আরেকটা যে সম্পর্ক, এটা যদি মৌসুফ যদি মুযাক্কার হয় সিফত হবে মুযাক্কার। কিন্তু ওইটাতে প্রায় প্রায় ছাত্ররা ভুল করছে, আল কালানসুয়াতু জাইয়িদুন হইলো কিভাবে? তে ক্লাস শব্দটা বারবার বলার পর, আসছে যে হুজুর আল কালামসুয়াতুন জাদিদাতুন আসছিল, আমি হ্যাঁ, মাত্র খাতা দেখলাম। জাদিদাতুন, তো এটা মাঝে দিছে কি জাদিদুন আছে, জাদিদুন দিচ্ছে, জি। জাদিদুন দিলে এটা হইব না তো, সারা বাক্য খাটা। জাদিরাতুন দেখছি শুধু, হম আমি জাদিরাতুন দেখছি, আমি আপনার কথা বলছি না, অনেক সব ছাত্ররা তো আর জাদিদুন লেখে নাই, কিছুগুলা ছাত্ররা দেখতেছি। লেখছে আর কিছু মানুষে তো শুদ্ধ লিখছে, বুঝছেন? যাতে এমন ভুল কোন সময় না হয় এটা আমরা লক্ষ্য রাখবো। জি। এরপরে পড়েন হাজা, কোথায়? আল হাযা কুফলুন কাবীরুন, ইহা একটি বড় তালা। ওয়া যালিকা মিফতাহুন সগীরুন, এবং উহা একটি ছোট চাবি। আল কুফলু কাবীরুন, তালাটি বড়। ওয়াল মিফতাহু সগীরুন, এবং চাবিটি ছোট। ঠিক হাযাল আছে, কুফলু, এরপরে লক্ষ্য করুন হাদাল কুফলু কাবীরুন, এই কুফলু তো কি তালা। তালা। তালা, এই তালাটি বড়। ওয়াযালিকাল মিফতাহু সাগীরুন, এবং ওই চাবিটি ছোট। হাদা কুফলু, হাদা কুফ, হাদা কুফলু সুন্দুকি, ইহা বক্সের চাবি, ইহা বক্সের চাবি, ইহা সুন্দুকের তালা। সুন্দুকের তালা। কুফলু মানে তালা। ওয়াযালিকা মিফতাহুন, মিফতাহুস সাইয়ারাতি, এবং উহা, সাইয়ারাতুন অর্থ কি কার না, কার। কার। হুম, এবং উহা কারের চাবি। হাদিহি সাব্বুরাতুন, বলেন তো নুরুদ্দিন ভাই, এখানে সাব্বুরাতুন কেন হইল? সাব্বুরুন তো ব্ল্যাকবোর্ড হয় না? প্রথমে হাজি আছে, এই যে ওই জন্য বলতা হে আছে।
ওই সমস্ত বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, বুঝছেন? এরপর দেখুন, আস-সাব্বুরাতু সগীরাতুন, ব্ল্যাকবোর্ডটি ছোট। আস-সাব্বুরাতু নাযীফাতুন ওয়া জামিলাতুন, ব্ল্যাকবোর্ডটি পরিষ্কার এবং সুন্দর। শব্দের অর্থ স্বভাব আছে তো ভাই সাথে, না রাইখে আসছেন কিতাবে? জি জি হুম? যদি ইনশাআল্লাহ মনে হয় কিতাব রেখে আসছেন, তো ওই যে একবার লেখাইছিলাম না আপনাদেরকে খাতার মধ্যে যে সব শব্দগুলো লিখেন, ওই খাতাটা সামনে নিয়ে এক দুইবার পড়বেন, ইনশাআল্লাহ আবার সাথে চলে আসবো। একটু দূরত্ব হয়ে গেছে তো, আবার এটার সাথে একটু পরিচয় হলে ইনশাআল্লাহ সাথে থাকবে। আর যদি সাথে না থাকে তো সামনে পড়া পারবেন না। হাদিহি সাব্বুরাতু নাযীফাতুন ওয়া জামিলাতুন, এই ব্ল্যাকবোর্ডটি পরিষ্কার এবং সুন্দর। আস-সাব্বুরাতু আমামাল মুআল্লিমি, ব্ল্যাকবোর্ডটি শিক্ষকের সামনে। আমামাল মুআল্লিমি সাব্বুরাতুন নাযীফাতুন, আমামাল মুআল্লিম, মুআল্লিমের সামনে, শিক্ষকের সামনে, সাব্বুরাতুন নাযীফাতুন, একটি পরিষ্কার পরিচ্ছন্ন ব্ল্যাকবোর্ড। পড়াগুলা কি বেশি হইতেছে না সহজ পড়া? জি জি সহজ। এগুলা সহজ, বুঝছেন? এমন এমন যেন না হয় যে আমরা এই ফাঁকা ফাঁকা লেখা দেখিয়া যাতে আমাদের ভয় না জাগে, সমুদ্রের ঢেউ দেখিয়া যাতে নৌকা নিজে নিজে ডুবানি না লাগে, এমন অবস্থা হইতে হবে। এখন হুজুর কম পড়ান বলতে বলতে যদি বছরের শেষ দিকে গিয়ে একদিনে 5 পৃষ্ঠা পড়ানি লাগে, তখন তো কিছু বুঝবেন না। এমন যাতে আত্মঘাতী সিদ্ধান্ত না নিতে হয়, এজন্য পড়াগুলা ধৈর্য সহকারে পড়তে হবে এবং একটু ত্যাগ স্বীকার করতে হবে, বুঝছেন? এগুলা কিন্তু অধিকাংশ শব্দ গেছে এবং সবাই পারবেন ইনশাআল্লাহ। হাদিহি বিত্তিখাতুন, বিত্তিখাতুন হতো কি? তরমুজ। তরমুজ, তরমুজ, ইহা একটি তরমুজ। হাদিহি বিত্তিখাতুন কাবীরাতুন, ইহা একটি বড় তরমুজ। আল বিত্তিখাতু কাবীরাতুন ওয়া হুলউন, হুলওয়াতুন, হুলউন মুযাক্কার, হুলওয়াতুন মুআন্নাস। বিত্তিখাত, আল বিত্তিখাতু, তরমুজটি বড়, তরমুজটি সুস্বাদু। মিষ্টি হাদিহিল বিত্তিখাতু কাবীরাতুন ওয়া হুলওয়াতুন, এই তরমুজটি বড় এবং সুস্বাদু। মা হাদিহি, হ্যাঁ, মিষ্টি মিষ্টি। কোথা থেকে একটা আওয়াজ আসতেছে, আওয়াজটা বন্ধ করেন একটু। কেউ দেখেন যে হয়তো অনেকে আছে হাত লাগিয়ে সুইটে যায় মিউট, তখন আওয়াজ আসে। কিছু বলছেন কেউ? আবার বলুন। আমরা মিষ্টি পাচ্ছিলাম না। যে এখানে তো এই যে একটু আগে আমরা বললাম না যে সিফাত মৌসুফের যে একটা সম্পর্ক, এ কারণে এখানেও এর আগে যে শব্দটা আসছে ওটা হলো মুআন্নাস। এই যে দেখেন আল বিত্তিখাতু, দেখছেন ওটা তানিস, মুআন্নাস, এ কারণে তার সাথে মিষ্টি। যে আপনি বললেন আম মিষ্টি, তে মিষ্টিটা যে আম যে মিষ্টি, মিষ্টি হওয়া এটা আমের গুণ না? কথা বুঝেন নাই? হ্যাঁ, তো এখন তরমুজটা মিষ্টি, তরমুজটা খাইলে মিঠা লাগে। এখন মিঠা যে একটা জিনিস, ওইটা তো তার গুণ। এখন তরমুজটা মুআন্নাস হওয়ার কারণে তার যে গুণাবলী আছে, যে এটা বড়, এটা মিষ্টি, ওগুলো আনতে হবে মুআন্নাস। ওই কারণে হুলউনের স্থানে আমরা হুলওয়াতুন ব্যবহার করছি। কথাগুলো ক্লিয়ার হয়েছে ভাই সবার কাছে? আমি অর্থটা জিজ্ঞেস করছি, অর্থ আপনি ও, প্রথমে বলছেন সুস্বাদু মিষ্টি বলছেন, মিষ্টি মিষ্টি, এই যে দেখতে পাচ্ছেন আপনি সুস্বাদু বলছেন এর জন্য জিজ্ঞেস করতেছি। মিষ্টি জিনিস তো সুস্বাদু, লাযিযাতুন তো সুস্বাদু আছে। জি জি। কোথায় ছিলাম আমরা?